মধ্যপ্রাচ্যে উড়ছে বিপদের পতাকা। তৃতীয় বিশ্বযুদ্ধ এখন নাকের ডগায়। ইসরায়েলের বেপরোয়া গণহত্যা আর সহ্য করছে না মুসলিম বিশ্ব। বিশেষ করে সম্প্রতি হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যা, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যা এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। উল্লেখ্য, প্রায় এক বছর আগে ৭ অক্টোবর গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে যুদ্ধ চাপিয়ে দেয় গাজার উপর। গাজা ধ্বংস করে এখন মেতেছে লেবানন ধ্বংস করতে। এর মধ্য দিয়ে আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত হচ্ছে ও প্রকট আকার ধারণ করছে। বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পটভূমিতে এখন ইরান ইসরায়েল। যে ৩ কারণে এই যুদ্ধ হতে পারে বিশ্বযুদ্ধ। ১. মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট। জরিপে সে সম্ভাবনাই দেখা যাচ্ছে। ১ অক্টোবর দিবাগত রাতে ইসরায়েলের ভূখণ্ডে ইরান হাইপারসনিক মিসাইল হামলা করে। এর পরপরই চটেছেন খোদ কমলা দেবী হ্যারিস। তিনি ইসরায়েলের জন্য আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে বাইডেনের পথেই হাঁটছেন। এর মধ্যেই চারদিকে তথ্য ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি আক্রমণ করতে যাচ্ছে। যদি তাই হয়, তাহলে আর বিশ্বযুদ্ধ বাঁধতে দেরি কি? ২. প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই মধ্যপ্রাচ্যে দুটি শক্তি প্রকট। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, তার কিছু ইউরোপীয় অস্ট্রেলীয় বন্ধু এবং ইহুদিবাদী ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আরব রাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর মদতে অসংখ্য ঘাঁটি গেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক কৌশলগত অবস্থান ধরে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে ইরান, সিরিয়া, ইয়েমেন, ইরাক, লেবানন ঐক্যবদ্ধ শক্তি। মুসলমানদের স্বার্থ সুরক্ষায় সদা তৎপর কাতার ও তুরস্ক। সিরিয়া গৃহযুদ্ধের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে সরাসরি যুদ্ধ করেছে ইরান ও রাশিয়া। ইসরায়েল লাগোয়া সিরিয়ায় ঘাঁটি রয়েছে রাশিয়া ও ইরানের। মধ্যপ্রাচ্যে এই দুটি বিপরীত শক্তি ও তাদের প্রক্সি যোদ্ধারা ব্যাপক তৎপর পরস্পর বিরোধী কর্মকাণ্ডে। সেই সব তৎপরতা এখন প্রাণঘাতী দীর্ঘমেয়াদী যুদ্ধের মহড়ায় ব্যস্ত। ৩. মূলত দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দিয়েছে ইসরায়েল। এর মধ্যেই দেশটি গণহত্যার কারণে মিত্র আরব রাষ্ট্রগুলোর নিকট ব্যাপক ঘৃণিত। এমন একটি প্রেক্ষাপটে এ অঞ্চলের মুসলিম যোদ্ধা ও তাদের সংগঠনগুলোর হৃদয় এখন ক্ষতবিক্ষত। এই ক্ষতের দাগ মুছতে আরও রক্তক্ষয় করতে হবে উভয় পক্ষকেই। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন নাকের ডগায়, যার আন্তর্জাতিক প্রভাব এর মধ্যেই দৃশ্যমান হচ্ছে। সাকলাইন রাজা, আন্তর্জাতিক ডেস্ক, নিউজ টুডে, ঢাকা।